আর অত্যাধুনিক কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল কালোজিরা। অবিশ্বাস্য শোনালেও বছরের পর বছর এভাবেই সবার চোখ ফাঁকি দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিল টাঙ্গাইলের হাসমত আলী। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার ভারই গ্রামের হাসমত আলী বিদেশ থেকে ফিরে তিনি শুরু করেছিলেন তিলের ব্যবসা। চারপাশের মানুষ তাকে চিনত তিল ব্যবসায়ী হিসেবে, কিন্তু তার এই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক প্রতারণা। পণ্য রূপান্তরিত করতেছে, এটা তো বিশাল ব্যাপার। কারণ ৫০ টাকা কেজি হইলো তিল, কালো জিরা হলো ৩০০ টাকা কেজি। সেই তিল রে কালো জিরা বানাইতে পারে, এইটাই আমাদের বোধগম্য ছিল না। হাট বাজার থেকে কম দামে সাদা তিল কিনে আনতেন তিনি, তারপর গোডাউনে নিয়ে তা ভিজিয়ে দিতেন গাঢ় কালো রং আর কেমিক্যালে। রোদে শুকিয়ে সেই তিল দেখতে হয়ে যেত একেবারে কালো জিরার মতো। এরপর সেগুলো পৌঁছে যেত ঢাকার বাজারে। তিলে মশে তিল মিশে কালিজিরা বানাইছে, তিল কালার করে রং দিয়ে কালিজিরা বানাইছে। খুব খারাপ কাম করছে, অন্যায় কাম করছে। দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। সংখ্যার হিসেবটা শুনলে অবাক হতে হয়। ১ মণ সাদা তিলের দাম ৩ থেকে ৪ হাজার টাকা, কিন্তু রং মেশানোর পর একই তিল বিক্রি হতো ১৮ থেকে ২০ হাজার টাকায়। এই বাড়তি মুনাফার লোভে তিনি শিয়ালকোল আর গোবিন্দাসী এলাকায় ভাড়া নিয়েছিলেন ২টি টিনের ঘর, যেখানে দিন রাত চলত প্রতারণার কারখানা। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন হাসমত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় তার গোডাউনে। তো আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভেজাল করার অপরাধে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং তার এখান থেকে প্রায় ৫০ মণ এরকম রং মাখানো যে কালো জিরা তিলকে সেটা যেটা বানিয়েছে, আমরা এটা প্রায় ৫০ মণ জব্দ করে এটাকে বিনষ্ট করে দিব, যাতে এটা মানুষকে উনি না খাওয়াতে পারে বা বাজারজাত করতে না পারে। হাসমত আলীও আর অস্বীকার করতে পারলেন না, জানালেন ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। এটা রং দিয়ে লাল তিলটারে কালো করা হয়েছে, এটাকে 3 মণ করছিলাম আর এটি করলাম। এরপরে যদি এই ধরনের কোনো অন্যায় করে ডাইরেক্ট ফাঁস দিবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যেন আর কেউ খাদ্যের নামে বিষ মিশিয়ে মানুষের জীবন নিয়ে না খেলা করে। আপনারা জানেন যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এখানে আপনার কিছু অসাধু ব্যবসায়ী তারা লাল তিলকে কালো করে কালো জিরা বানিয়ে সারা দেশব্যাপী সাপ্লাই দিচ্ছে, এবং কি এটা আপনারা জানেন খুবই ক্ষতিকারক একটা বিষয়। আমরা সংবাদ পেয়ে ভোক্তা অধিকার সহ আমরা এসে অভিযান পরিচালনা করি। এসে আমরা ঘটনার সত্যতা পাই। ভোক্তা অধিকার আইনগত ব্যবস্থা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহায়তা করতেছি।